ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অবরোধের কিন্তু আজকে বর্তমান 52 ঘন্টা চলছে। আমরা যদি আপনাদের একটু জানাতে চাই সেটি হচ্ছে আমরা এখন এই পর্যন্ত রয়েছি কিন্তু বাইপেল এলাকায়, অর্থাৎ থানার সামনে ঠিক ওভারব্রিজের উপরে। আমরা যদি আপনাদের একটু জানাতে যাই, এখানে কিন্তু বার্ডস গ্রুপের শ্রমিকরা টানা 52 ঘন্টা ধরে কিন্তু তারা অবরোধ চালিয়ে যাচ্ছে। এই পর্যন্ত কিন্তু আমরা আপনাদের যদি একটু দেখাতে চাই, রাস্তার দুপাশে অর্থাৎ উভয় লেনে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি কিন্তু এখানে আরেকটা জিনিস যদি আপনাদের একটু জানাতে চাই সেটি হচ্ছে যে প্রচুর কিন্তু উত্তরবঙ্গ থেকে আসা যে কন্টেনারগুলো রয়েছে, পাশাপাশি কাঁচামালের যে ট্রাকগুলো রয়েছে, পরিবহন পণ্যগুলো রয়েছে, সেখানে কিন্তু সেগুলো তীব্র আকারে যানজটের সৃষ্টি করে রেখেছে। এখানে কিন্তু যাত্রী সাধারণ যেমন ভোগান্তিতে রয়েছে, তেমনই কিন্তু পরিবহন শ্রমিকরা যারা রয়েছে তারা কিন্তু 3 দিন ধরে অর্থাৎ 52 ঘন্টা ধরেই কিন্তু এখানে তারা অবস্থান করছে। তাদের কিন্তু কোনো উপায় পাচ্ছে না। আমরা যদি আপনাদের আরেকটু জানাতে চাই সেটি হচ্ছে প্রশাসন কিন্তু দফায় দফায় কিন্তু এই বিষয়টা কিন্তু সমাধান করার চেষ্টা করছে। এখানে কিন্তু প্রশাসনের প্রত্যেকটা অর্থাৎ যৌথ বাহিনীর সদস্যরা কিন্তু দফায় দফায় এই বার্ডস গ্রুপের শ্রমিকদের সাথে কিন্তু বসে কিন্তু সমাধানের চেষ্টা করেছে, কিন্তু আসলে কিন্তু সেরকম ফলাফলের ভাবমূর্তি কিন্তু আমরা এখনো লক্ষ্য করতে পারিনি। আমাদের কিন্তু প্রশাসন যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে তারা এখন পর্যন্ত তারা যোগাযোগ চালিয়ে যাচ্ছে মালিক পক্ষের সাথে এবং পাশাপাশি শ্রমিকদের সাথে কথা বলে সংকট নিরসনের জন্য, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা রাস্তা থেকে ওঠেনি শ্রমিক। পাশাপাশি শ্রমিকের যে দাবি, তারা কিন্তু এই দাবি অর্থাৎ সেটি হচ্ছে যে এই বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত কিন্তু তারা রাস্তা ছাড়বে না বলে আমাদের কিন্তু জানিয়েছেন। আর একটু কথা যদি আপনাদের এখন জানাতে চাই সেটি হচ্ছে এখন পর্যন্ত কিন্তু রাস্তা অবরোধ অবস্থায় রয়েছে উত্তরবঙ্গের যান চলাচল, অর্থাৎ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে একটা তীব্র যানজটের পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গের সাথে ঢাকার কিন্তু যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। শাহিন আলম, গ্লোবাল টেলিভিশন।